সাইফুল ইসলাম শাওন। এই মুহূর্তে রয়েছে ঢাকার সাভারে। সাভারের ঝাউচর নামক নামক যে জায়গাটি রয়েছে, এই জায়গাটিতে কিন্তু একটি ব্যতিক্রমী অনুষ্ঠান হচ্ছে। আমরা সাধারণত জানি মুসলমানরা তাদের মৃত্যু পরবর্তীতে যখন 40 দিন হয়, তখন কিন্তু হচ্ছে তারা কুলখানির অনুষ্ঠান করে থাকে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একজন বয়স্ক ব্যক্তি, তিনি কিন্তু জীবিত অবস্থায় তার এই কুলখানির অনুষ্ঠানটি জীবিত অবস্থায় করে যাচ্ছেন। এবং আহ, মৃত্যু পরবর্তীতে যে অনুষ্ঠানটি হয়ে থাকে সেটি কিন্তু উনি তার এই মনের যে শেষের ইচ্ছা, সেটি কিন্তু হচ্ছে জীবিত অবস্থায় করে যাওয়ার চেষ্টা করছেন। আমরা এই স্থান থেকে সর্বশেষ যে বিস্তারিত আছে সেটি কিন্তু জানানোর চেষ্টা করব। إلا الله الحليم الكريم مخلص نزول راشد মিয়া আমাদের মানুষকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হলো, আল্লাহকে পাওয়ার জন্য আমার মেনে দিতে। আলাবার বলতে গিয়ে আমরা ওয়ার্ডের মুরব্বী নেই, এত উনি বয়স পাইছে উনি, তো উনির এই আশা মনের একটা ছিল যে আমি একটা করতে করে লোকজন খাওয়াবো, কেন ছোট থেকে বড় হয়েছে, মানুষের লোক চলে মানুষকে খাওয়াইছি খাইছি, এখন আমি ওটা করে দেবো। উনি এটা উনি মনের আশাটা পূর্ণ করে দিছে, এই আমরা খাটাখাটি করে আমরা সম্পূর্ণ করে দিছি। আমার বাবার শেষ ইচ্ছা ছিল এলাকার জনগণ এবং তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং সমাজের সমস্ত লোকজন নিয়ে আজকের একটা গণভোজের আয়োজন করছে। এই গণভোজের আয়োজনে সে সবার কাছে দোয়া চাইছে এবং আপনারা দোয়া করবেন। আজকে এটা আমাদের একটা পারিবারিক অনুষ্ঠান। আমাদের পরিবারে আমরা 9 ভাই, আমরা 5টা বোন, 9 ভাই 5 বোন, এই হচ্ছে আমাদের পরিবার। আমরা সবাই সম্মিলিতভাবে ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে প্রত্যেক ভাই বোনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। আজকের যে আয়োজন, সকলে আমরা যে আয়োজন করছি, মানুষ এই আয়োজনে সন্তুষ্ট। আল্লাহ পাক, আমরা যে আজকে যে আয়োজনটা করছি, আয়োজনটা ছিল মোটামুটি 5000 মানুষের আয়োজন ছিল, 5000 মানুষের আয়োজন। কিন্তু আমরা আজকে যে অনুষ্ঠান, যে খাওয়ানোর যে প্রক্রিয়াটা, মোটামুটি 6500 মানুষ এখানে অলরেডি খেয়ে গেছে। এটা আছে আসলে এই ধরনের অনুষ্ঠানে, এটা বরকতময় অনুষ্ঠান, আল্লাহ পাক বরকত দিছে বলে সবাই এই আয়োজনটা করছি। আসলে আমার বাবার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করি, বাবার সুস্থতার জন্য, এবং উনি মানুষের কাছে দোয়া চাচ্ছেন যে আল্লাহ পাক এই বয়সের জন্য আমাকে সুস্থ রাখেন, এবং পরকালে সবার জন্য ওনার যে আত্মীয় স্বজন মারা গেছেন, আমার দাদা দাদি, আমার মা মারা গেছেন, ওনাদের জন্য উনি দোয়া চাইছেন। আমরা যখন মিলাদে ছিলাম, মিলাদের সময় আমরা এই দোয়াটাই হয়েছে যে আমার আব্বার জন্য দোয়া করছেন, এবং আমার দাদা দাদি যারা আছে, আমার পরিবারে যারা মারা গেছে, প্রত্যেকের জন্য দোয়া কেমন হয়েছে। যারা সিট পান নাই তারা দয়া করে